হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আজকে আবারও তোমাদের মাঝে একটি ইম্পর্ট্যান্ট ডেফিনেশন আজকে আমরা শিখব, যেটাকে পারফেক্ট নাম্বারস বলে। হয়তোবা তোমরা আগে শুনেছো পারফেক্ট নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা, আমরা বাংলায় বলবো এটা সম্পূর্ণ সংখ্যা। হয়তোবা তোমরা আগে শুনে থাকতে পারো, আর যদি না শুনে থাকো তো আজকে এই ভিডিওটা থেকে তোমরা এই পারফেক্ট নাম্বারস অর্থাৎ সম্পূর্ণ সংখ্যা কী সেটা আজকে তোমরা জেনে নেবে। তো জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং লাইক করে দেবে। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পারফেক্ট নাম্বারসটা কী সেটা জানবো, অর্থাৎ সম্পূর্ণ সংখ্যা কী। তাই আমি এটা ইংলিশ ভার্সনে রেখেছি, তোমরা বাংলাতে কনভার্ট করে দেবো আমি তোমাদেরকে আবার। তোমরা সবাই এই ক্লাসটি দেখতে পারো। এখানে ইফ দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বারস ইজ 2 টাইমস দ্য নাম্বারস। এখানে বলেছে দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বারস, মানে একটা নাম্বারসের সমস্ত ফ্যাক্টরসগুলি, অর্থাৎ একটা নাম্বারকে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় ওই সমস্ত সংখ্যাগুলির যোগফলকে আমরা লিখতে পারবো 2 ইন্টু সেই সংখ্যাটি। হয়তোবা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম 6। তাহলে 6-এর ফ্যাক্টরগুলি অর্থাৎ সিক্সের গুণনীয়কগুলি কী, অর্থাৎ 6কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায়, উৎপাদকগুলি কী কী সিক্সের উৎপাদকগুলি হলো 1, 2, 3, 6। এগুলো হলো 6-এর উৎপাদক। এখন যেহেতু বলেছে সাম অফ অল ফ্যাক্টরস, মানে সমস্ত ফ্যাক্টরের সাম মানে যোগফল, সমস্ত উৎপাদকগুলির যোগফল। তো এখানে উৎপাদকগুলি 1, 2, 3, 6 যোগ করে নিলে আসবে 1 + 2 + 3 + 6। তো যোগ করে নিলে কত আসে? 6, 3, 9। 9-এর সাথে 2 অ্যাড করলে হবে 11, 11, 1, 12। এখানে 12 আসলো। তো আমরা 12কে কী লিখতে পারি? 12কে লিখতে পারি 12 লিখতে পারি, নিচে লিখছি আমি 2 ইন্টু 6 লিখতে পারি এটাকে। তাহলে আমরা কি বলেছিলাম যে কোনো একটা নাম্বার, এখানে নাম্বারটা বলতে 6-এর ফ্যাক্টরগুলি যেগুলি এসেছে, উৎপাদকগুলি যেগুলি এসেছে, উৎপাদকগুলির সামকে আমরা লিখতে পারি 2 ইন্টু ওই 6 নাম্বারটি। এটি হলো আমাদের সম্পূর্ণ নাম্বার। এগুলিকে তাহলে 6কে আমরা সম্পূর্ণ নাম্বার বলি, অর্থাৎ পারফেক্ট নাম্বারসের একটা এক্সাম্পল হলো 6। কারণ 6-এর উৎপাদকগুলির যে যোগফলটা এসেছে ওই যোগফলটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু ওই 6 নাম্বারটি। কারণ যোগফলটা 12 এসেছে, তাহলে 2 ইন্টু 6। এই হলো আমাদের পারফেক্ট নাম্বার। নেক্সট আমরা পরবর্তী আরেকটা যদি পারফেক্ট নাম্বার হিসেবে এক্সাম্পল আমরা নিই, তাহলে আমরা কি লিখব? এখানে নেক্সট পারফেক্ট নাম্বারটা হলো, আমি এখানে বলছি 28 নাম্বার। 28 হলো পরবর্তী পারফেক্ট নাম্বার। 28 কেন পারফেক্ট নাম্বার? আমি 28-এর উৎপাদকগুলি নিয়ে নিই। 28-এর উৎপাদক 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 7 থাকবে, 14 থাকবে, আর থাকবে 28। এখন সবগুলিকে প্লাস করে নিই। 1 + 2 + 4 + 7 + 14 + 28। তাহলে যোগফলটা কত আসে? ইকুয়াল টু হবে 56। তো 56কে আমরা কী লিখতে পারি? 56কে আমরা লিখতে পারি 2 ইন্টু 28। তার মানে যেহেতু নাম্বারটা 28 ধরেছি, তাহলে তার যে উৎপাদকগুলি এসেছে উৎপাদকগুলিকে আমরা যোগ করাতে এসেছে 56। 56কে লিখতে পারি 2 ইন্টু ওই নাম্বারটি 28। তাহলে আমি আবারও বলছি, কোনো একটি সংখ্যার উৎপাদকগুলির যোগফলকে আমরা লিখতে পারি 2 ইন্টু সেই নাম্বারটি, অর্থাৎ যে নাম্বারটিকে পারফেক্ট নাম্বার বলবো সেই নাম্বারটি 2 ইন্টু লিখতে পারি। তো এই হলো আমাদের পারফেক্ট নাম্বার। আশা করি তোমরা নতুন একটা জিনিস জানতে পারলে। হয়তোবা কারোর কাছে নতুন লাগতে পারে, কারোর কাছে তোমরা হয়তোবা আগে থেকেই জানো। তো আশা করি তোমরা শিখতে পেরেছো, বা তোমাদের যারা জানো তারা হয়তোবা আবার মনে করতে পেরেছো যে পারফেক্ট নাম্বারটা কী। সাধারণত আমরা পারফেক্ট নাম্বার সম্বন্ধে আমরা কোনো অঙ্কের মধ্যে পাই না, তাই আমরা পারফেক্ট নাম্বারটা তোমাদেরকে জানানোর জন্য আমরা এই ভিডিও আকারে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লেগেছে।
পরবর্তীতে আরও এরকম আরও কিছু কোশ্চেন ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলি আমরা আমাদের সাধারণত সবসময় মনে থাকে না, সেগুলি মনে করানোর জন্য আমরা পরবর্তী আরও ক্লাসে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।